আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইয়েরা, তো আমার গরুগুলো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে। আপনারা অবশ্যই কিন্তু মাশাল্লাহ বলবেন গরুগুলোর দেখি, কারণ বদনজর সত্য, এটা মানতে হবে। তো যাক আলহামদুলিল্লাহ, আমার ঈদের পর থেকে তেমন ভিডিও দেওয়া হয়নি। গরুগুলো ক্রয় করার পর শুধু দামটা জানাইছিলাম, আর কি জন্য ভিডিও দেয়নি সেটা আপনাদেরকে বলেছি। যে দুই একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ভাই, যে আপনি যে কুরবানির আগে যে গরুগুলো ক্রয় করেছিলেন, যারা আমার ভিডিও দেখেননি, মতো 5টা আমার গাভী ছিল। আমি রমজানের ঈদের ২-১ দিন আগে কিনছিলাম কুরবানির টার্গেট করে। তো আলহামদুলিল্লাহ আমি কুরবানির আগে সেগুলো বিক্রি করে দিয়েছি। তো অনেকেই প্রশ্ন করছেন যে ভাই, সেই গরুগুলো থেকে আমি কত টাকা লাভ করেছি? তো আলহামদুলিল্লাহ গরু থেকে আমার লাভ হয়েছে। তবে লাভটা পরিমাণ কম হয়েছে। কারণ আমার গরুগুলো ২-১টা ফ্যাটেনিং পরিপূর্ণভাবে হয়নি। আর ফ্যাটেনিং না হলেও কিন্তু আমার যে একটা খরচ, একটা গরু প্রতি বাড়তি ৳২,০০০ খরচ, সেটা কিন্তু চলে যায়। বা ফ্যাটেনিং কিন্তু লাস্টের ১৫ দিনে কিন্তু অনেক হয়ে যায়। সেই হিসেবে আমার একটু লাভ কম হয়েছে। তবে আমার ৫টা গরুর থেকে প্রায় ৳৪০,০০০ মতো লাভ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি। তবে আমার কিছু গরু ভালো একটা ফ্যাটেনিং হয়েছে। যেরকম এই গরুটা দেখতে পারতেছেন, এটা কিন্তু ভালো একটা ফ্যাটেনিং হয়েছে। তারপরে এইটা দেখতেছেন, এটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা ফ্যাটেনিং হয়েছে। মানে এরকম। আর এই যে এটা দেখতেছেন, এটা কিন্তু তেমন একটা ফ্যাটেনিং হয়নি। তবে আর কিছুদিন রাখলে হয়তো ফ্যাটেনিং হইতো। কিন্তু ওখানে তো বেশিদিন রাখার আর কোনো অপশন নাই, চার্জ নাই। কারণ বিক্রি করতে হবে কোরবানি। তো যাক আলহামদুলিল্লাহ, আমি গরুগুলো বিক্রি করছিলাম ৳৪,৫০,০০০ দিয়ে। এখানেও একটা কারণ ছিল, আমার গরুগুলো বিক্রি হয়েছিল ৳৪,৫৯,০০০। পরে যে কোনো কারণে ওই ব্যাপারই নিছে ৳৯,০০০ কম, অনেক কাহিনী হওয়ার পরে। ইনশাআল্লাহ কোনো একদিন এটা কাহিনী বলবো, হিস্টরিটা। তবে এটা জানিয়ে রাখেন, ৳৪,৫০,০০০ আমি বিক্রি করছি। আর আমার গরুগুলো কেনা ছিল ৳৩,৫০,০০০। আমার ৳১,০০,০০০ ব্যালেন্স হয়েছে। এর মধ্যে আমার খাবার খরচ। খাবার খরচ অতিরিক্ত ৪-৫টা গরুতে এই ২ মাসে হয়তো ৳৬০,০০০ খরচ হয়েছে, ৬০-৬৫,০০০। বাকি ৳৩০,০০০-৩৫,০০০ আলহামদুলিল্লাহ লাভ হয়েছে, বা ৳৪০,০০০ মতো লাভ হয়েছে। অনেকে চেয়েছিলেন যে আমার গরুগুলো কেমন লাভ করলাম, কি লাভ করলাম? আলহামদুলিল্লাহ আজকে বলে দিলাম আপনাদের। কারণ সবেই বলি, এটা না বললে কেমন হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু মাশাআল্লাহ বলবেন অবশ্যই। কারণ বদনজর, এটা সত্য। আমি যে লাভ করছি, এরা হয়তো অনেকের মনোযোগ লাগতে পারে। এজন্য আপনারা মাশাআল্লাহ বলবেন। আমার গরুগুলো দেখে মাশাআল্লাহ বলবেন। তো আলহামদুলিল্লাহ আমার এই গরুটা কিন্তু খুব একটা ভালো ফিটিং হইতেছে। এই গরুটা। এই গরুটা কিন্তু খুরাই হইছিল। কিন্তু খুরা হওয়ার মানে বেশিদিন থাকে নাই। ২-১ দিনের মধ্যে খুরা আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। গরুটা খুব শান্ত। গরুটি বলতেন যে পার্সেন্টটা কি? পার্সেন্ট হচ্ছে ফ্রিজিয়ান, সাথে শাহিওয়ালের ক্রস আছে এই গরুটা। এটা আমার ভালো একটা, মানে করেন যে গ্রোথ আসতেছে অল্প দিনের মধ্যেই। তবে এই গরুটা, এটা কিন্তু ভালো একটা পার্সেন্টের গরু। এই গরুটা কিন্তু খুরাই হয়েছিল, আপনাদেরকে বলেছি। প্রায় ৩ দিন সে না খাইয়া ছিল। স্যালাইনের উপর রাখছিলাম। ২ দিন স্যালাইন দিছিলাম এটাকে। এটা কিন্তু ভালো পার্সেন্টের একটা গরু। তো যাক আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু পার্সেন্টের, কিন্তু এটা একটু কম পার্সেন্ট। তবে আমার ঘরের মধ্যে বর্তমান এটা হচ্ছে বেশি পার্সেন্টের গরু। আর একটা গাভী তো আপনাদেরকে দেখাইছি। একটা গাভী ক্রয় করেছি আমি। আলহামদুলিল্লাহ আমার ঘরে এখন ৪টা গরু আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।